আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের যেটা তোমরা কাল পড়েছিলে সেটা ইমিউনিটি কাকে বলে, অটো ইমিউনিটি কী, এটা ফার্স্ট ইয়ারে অলরেডি পড়া। হোয়াট ইজ অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিবডি, অটো ইমিউনিটি। ওকে, নর্মাল জিনিসগুলো তোমরা অ্যানাটমিতে পড়েছিলে। এখন যেটা আমরা পড়ব সেটা নর্মাল থেকে ডেভিয়েশন বা অল্টার্ড ইমিউন রেসপন্স। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের যে ইমিউনিটি দেয় বডিতে যে সমস্ত অর্গান, সেগুলোকেই দেখতে পাচ্ছ। তার মধ্যে কী কী পড়ছে? টনসিল, লিম্ফ নোডস, স্প্লেন, lymphatic vessels, bone marrow, appendix, thymus, gland and lymphatic vessels. Next, what is immunity? As you all know that immunity is a body specific protective response to a certain antigen or organism. তার মানে যেমন ধরো, যদি আমি বিসিজি টিকা অ্যাডভার্ট নিই, তাহলে টিউবারকিউলোসিসের এগেনস্টে আমার ইমিউনিটি তৈরি হলো। বিসিজির জন্যে ইমিউনিটি কিন্তু মিজলসের আসবে না বা হুপিং কাফের আসবে না। নেক্সট, অটো ইমিউনিটি। এই নামের ভেতরেই এর অ্যান্সার রয়েছে। অটো মানে নিজের। তো দেখে নিই ডেফিনেশনটা কি। প্রেজেন্স অফ ইমিউন রেসপন্স অফ অ্যান অটো অ্যান্টিবডি এগেনস্ট সেলফ অ্যান্টিজেন। শরীর তার নিজের সেলের এগেনস্টে, নিজের বডির এগেনস্টে ইমিউনিটি তৈরি করে। প্রেজেন্স অফ ইমিউন রেসপন্স অফ অটো অ্যান্টিবডি এগেনস্ট সেলফ অ্যান্টিজেন। নিজের শরীরের অ্যান্টিজেনের এগেনস্টে নিজেই অ্যান্টিবডি তৈরি করে। তার ফলে কি হয়? ডিজিজ কন্ডিশন চলে আসে, যেটা নর্মাল নয়। নিজের শরীরে সার্টেন এক্সটার্নাল অ্যান্টিজেনের জন্য আমাদের অ্যান্টিবডি থাকে, সেখানে বডি সেই নিজের সেলকেই চিনতে পারে না, বুঝতে পারে না, তার এগেনস্টেই অ্যান্টিবডি তৈরি করে ফেলে। দ্যাট ইজ অটো ইমিউনিটি। এটা হিউমারালও হতে পারে বা সেল মিডিয়েটেড হতে পারে। তাহলে অটো ইমিউন ডিজিজ আমি কাকে বলবো? অটো ইমিউন ডিজিজ হচ্ছে এই অটো ইমিউনিটির জন্য যে ডিজিজ কন্ডিশন তৈরি হচ্ছে বা ডিজিজ হচ্ছে, তাকে আমরা বলছি অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউনিটির জন্য যে ডিজিজ কন্ডিশন হচ্ছে, দ্যাট ইজ autoimmune disease is the failure of an organism is recognizing its own constituent parts. Any disease that results from such an immune response is termed as autoimmune disease. Clear? এখানে দেখো কিছু এক্সাম্পল: অ্যালার্জি, অ্যাজমা, সিস্টেমিক lupus erythematosus, multiple sclerosis, Addison's disease, Raynaud's phenomenon, scleroderma, type 1 diabetes, celiac disease, Graves' disease, psoriasis, rheumatoid arthritis. Types of immunity. There is two types of immunity: natural or innate immunity, acquired or adaptive immunity. মনে রাখার জন্য মনে রাখবে, অ্যাকোয়ার্ডের সঙ্গে অ্যাডাপটিভ একটা মিল আছে। ন্যাচারাল মানে ইননেট। নেক্সট দেখো, ন্যাচারাল ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা দুটো ভাগ আমরা দেখলাম। অ্যাডাপটিভের আবার ন্যাচারাল আর আর্টিফিশিয়াল আছে। ন্যাচারালের আবার প্যাসিভ ন্যাচারাল,
অ্যাক্টিভ ন্যাচারাল। আর্টিফিশিয়ালের ক্ষেত্রে প্যাসিভ অ্যাক্টিভ। প্যাসিভের এক্সাম্পল ম্যাটারনাল সাইড থেকে অ্যাডভার্ট যেটা আমরা পাচ্ছি, যে ইমিউনিটি পাচ্ছি। অ্যাক্টিভের ক্ষেত্রে যে কোনো ইনফেকশন হলো, যেমন মিজলস, তাহলে আমার মিজলসের এগেনস্টে অ্যান্টিবডি শরীরে তৈরি হয়ে গেল। সেজন্যই বলা হয় মোটামুটি মিজলস একবার হলে আর হয় না, কেননা আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আর আর্টিফিশিয়ালের ক্ষেত্রে প্যাসিভ ইমিউনিটি, অ্যান্টিবডি ট্রান্সফার। অ্যাক্টিভের ক্ষেত্রে ইমিউনাইজেশন, যেটা তোমরা সবাই জানো, সবগুলোই জানো। এখানেও আরেকটু ইলাবোরেট করে বলা আছে, এটা তোমরা নিজেরা পড়ো, ফার্স্ট ইয়ারে পড়েছো, সবাই জানো, সেই জন্য এত ডিটেলসে যাব না। প্লাস তোমরা অ্যাসাইনমেন্ট করেছো, সে কারণে আর ডিটেলসে গেলাম না। একবার পড়ে নাও ভিডিওটা পজ করে। তোমরা অনেকেই ডিফারেন্স লিখেছো, ন্যাচারাল অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এবার দেখে নিই কী আছে। ন্যাচারাল ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি প্রেজেন্ট অ্যাট বার্থ। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপস আফটার বার্থ। ডিফারেন্স কি? অ্যাট বার্থ আর আফটার বার্থ। ন্যাচারাল ইমিউনিটি প্রডিউসড অ্যাক্টিভলি বাই ওন ইমিউন সিস্টেম, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি রিসিভস প্যাসিভলি, নো অ্যাক্টিভ হোস্ট পার্টিসিপেশন, induced by infection or by immunogens. Ready-made antibody is transferred. Natural immunity durable effective, মানে অনেক দিন থাকে। Acquired immunity transient and less effective. Natural immunity gives us protection, immunity effective only after lag period. সার্টেন পিরিয়ডের পর থেকে ন্যাচারাল ইমিউনিটিটা কাজ করতে শুরু করে বা ইফেক্টিভ হয়। অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইমিডিয়েট এফেক্ট দেয়। ন্যাচারাল ইমিউনিটির বুস্টার এফেক্ট অন সাবসিকুয়েন্ট ডোজ। দেখো তোমরা যখন ইমিউনাইজেশন পড়েছো তখন দেখেছো অনেক ভ্যাকসিনের বুস্টার ডোজ আছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে লেস এফেক্টিভ। ন্যাচারাল ইমিউনিটি বা ইননেট ইমিউনিটির ক্ষেত্রে নেগেটিভ ফেজ মে অকার। In acquired immunity there is no negative phase. Natural immunity not applicable in immunodeficient. তোমরা যখন ইমিউনোডেফিসিয়েন্ট ডিসঅর্ডারগুলো পড়বে বুঝতে পারবে, ওই জন্য এখন আর ডিটেলসে গেলাম না। অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যাপ্লিকেবল ইন দ্য ইমিউনোডেফিসিয়েন্ট। ছোট্ট করে মনে রাখার জন্য ছবিটা দেখে নাও। ন্যাচারাল ইমিউনিটি, ন্যাচারাল অ্যাক্টিভ, ইনফেকশন, ন্যাচারাল প্যাসিভ, ম্যাটারনাল অ্যান্টিবডি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, ভ্যাকসিনেশন, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি থ্রু অ্যান্টিবডিস। আরেকবার দেখে নাও, ছবিটা দেখে যদি না বোঝো তাহলে এটা থেকে পড়ে নাও। একই পড়া জিনিস আমরা রিপিট করে সময় নষ্ট করব না, ওকে? দরকার হলে ভিডিও পজ করে আরেকবার দেখে নাও। নেক্সট, ন্যাচারাল ইমিউনিটি, ability to distinguish between friend and foe or self and non-self. That means তুমি বন্ধু আর শত্রুকে সেটা ডিফারেন্সিয়েট করতে পারবে। তাহলে কি করে করতে পারবো? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার্স কি আছে? স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, অ্যাকশন অফ হোয়াইট ব্লাড সেল, ইনফ্লামেটরি রেসপন্স। দেখে নিই। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার অ্যান্ড স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন বলতে কী বুঝছি?
এক্ষেত্রে কী হচ্ছে, ফিজিক্যাল ব্যারিয়ার আমাদের অর্গানিজমকে স্কিনের ভেতরে ইনভেড করতে দিচ্ছে না, প্রোটেকশন দিচ্ছে। লাইক সিবাম, সোয়েট সিক্রেট হচ্ছে স্কিনে, তার ফলে কি হচ্ছে, যারা ব্যাকটেরিয়া, কিছু ফাঙ্গাল সাবস্ট্যান্সকে ইনভেড করতে দেয় না বা ইনফেকশন ক্যারি আউট করতে দেয় না। যেমন আমাদের নোজে কিছু সিলিয়া বা হেয়ার থাকে, তারা ফিল্টারে কাজ করে, ডাস্টকে এন্ট্রি নিতে দেয় না। ইউরিন ফ্লো সবসময় ওয়ান ওয়ে, সেই জন্যে ইনফেকশন আপওয়ার্ডে যেতে পারে না। দিস অল আর ন্যাচারাল ইমিউনিটি। অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স সিক্রেশন তাহলে কী হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমরা সবাই জানি স্টমাকের গ্যাস্ট্রিক জুস, লাইসোজোম, ইট অ্যাক্টস অ্যাজ এ protective parts of our body, saliva, immunoglobulin in nasal secretion and saliva, interferons. Next, herd immunity. herd immunity কি বলছে, যে টোটাল পপুলেশনের 80% পপুলেশনের যখন ইমিউনিটি চলে আসে সার্টেন অর্গানিজমের এগেনস্টে, তাকে বলছি হার্ড ইমিউনিটি। সাইকেলটা দেখো তো কী আছে, আমাদের টোটাল ইমিউন সিস্টেম, থাইমাস গ্ল্যান্ড পড়েছিলে, হরমোন, অ্যান্টিবডিজ পড়েছো, হোয়াইট ব্লাড সেল, বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ্যাটিক সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম, যেটা এখন নতুন পড়লে। নেক্সট, অ্যান্টিজেন। Antigen is a substance that induce an immune response is called antigen. Antigen হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স যে যার রিয়াকশানে আমাদের ইমিউনিটি আসে বা আমরা ইমিউনিটি পাই। অ্যান্টিজেন এমন একটা সাবস্ট্যান্স যার রেসপন্স ইমিউনিটি, যার রেজাল্ট ইমিউনিটি। ওকে, অ্যান্টিজেনেসিটি, it is the character or power of a antigen. রেড যে মার্কারটা দেখতে পাচ্ছ সেটা লেফট সাইডে, দ্যাট ইজ অ্যান্টিজেন, and this structure is antibody. অ্যান্টিবডি সাধারণত ওয়াই শেপের দেখতে হয়। দেখো অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কিভাবে বাইন্ড করে আছে। নেক্সট, অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি বলছে, যে ইট ইজ অ্যান immunoglobulin or it is a glycoprotein molecules, যেটা অ্যান্টিজেনের অ্যান্টিজেনাসিটির জন্য আমাদের শরীরে তৈরি হয়। কোথায় থাকে, ব্লাডে থাকে বা বডিলি যে সিক্রেশন মিউকাস মেমব্রেনে থাকে, তোমরা পড়েছো জানো, তাও এটা রিপিট ক্লাস হচ্ছে। হোয়াইট ব্লাড সেল সেম জিনিস, এরাও ন্যাচারালি ইমিউন রেসপন্স দেয়। আমরা সবাই জানি হোয়াইট ব্লাড সেল দু টাইপের, বি সেল অ্যান্ড টি সেল। ইনফ্লামেটরি রেসপন্স, ইনফ্লামেটরি রেসপন্স মানে বলছে chemical reaction, chemical mediators
ব্লাডে নর্মালি প্রেজেন্ট থাকে। আফটার প্রেজেন্স অফ এনি ইনফেকশন ইন দ্য ব্লাড অর ইন দ্য বডি, ন্যাচারাল অ্যাক্টিভেশন অফ ফ্যাগোসাইটোসিস অকার। কোনো ইনফেক্টিভ এজেন্ট যদি শরীরে ঢোকে তাহলে ফ্যাগোসাইটোসিস প্রসেস স্টার্ট হয়ে যায়, যার ফলে কোনো স্কার মার্ক তৈরি হয়, যেটা ইনজিওর টিস্যুকে সরিয়ে দিয়ে নতুন টিস্যু রিজেনারেট করে। মানে নর্মাল প্রসেস। আমার বাড়িতে যদি কোনো শত্রু আসে, আমি ফাইট করব, তাতে দুপক্ষের কিছু ক্ষতি হবে, কিছু লাভ হবে। তো সেরকম বডিতে অর্গানিজম ঢুকলে সেল যে ফাইট করে তাতে কিছু সেল ডিস্ট্রয় হয়, সেই কারণে সেই সেলগুলোকে বলছি ইনজিওর্ড সেল, আর সেটাকে রিপেয়ার করার জন্য যে নতুন সেল তৈরি হচ্ছে তাকে বলছি রিজেনারেটেড সেল। নেক্সট, তাহলে ন্যাচারাল ইমিউন সিস্টেম কখন কখন কাজ করতে পারে না বা সমস্যা হয়। ইন কেস অফ ইমিউনোডেফিসিয়েন্সি, যাদের ইমিউনিটি পাওয়ার কম, পারসিস্টেন্ট ইনফ্ল্যামেটরি রেসপন্স অ্যান্ড অটোইমিউন বডিজ, এগুলো থাকলে ন্যাচারাল ইমিউন সিস্টেম ডিসফাংশন দেখা দেয়। এবার আসি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে নাম থেকেই বুঝতে পারছি যে ইমিউনিটিটা আমাকে অর্জন করতে হবে, আর্ন করতে হবে। তাহলে কি আছে, ইনফেকশনের এগেনস্টে যাওয়ার আগে আমি যদি অ্যান্টিবডি নিয়ে নিই, তাহলে সেটা কী করে পসিবল? ভ্যাকসিন। রেজাল্ট অফ প্রায়র এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন থ্রু ইমিউনাইজেশন অর বাই কন্ট্রাক্টিং এ ডিজিজ, সেটাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছি। দেখো, ইমিউনিটির মেইনলি দুটো পার্ট, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি আসছে ন্যাচারাল প্রসেসে আফটার ইনফেকশন, অ্যাকোয়ার্ড ইমিউনিটি আসছে থ্রু ভ্যাকসিনেশন। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি একটু দেখে নিই কী আছে। সো the active immunity is after invasion of an organism or infection, the body produce its own antibodies or lymphocytes to get memorized, and which gives us long lasting resistance, means immunity. That is active immunity. And passive immunity is individual is given antibodies produced by someone else. That means vaccination. Through vaccination, passive immunity is gained by the personnel. Phagocyte immune response. তোমরা ফ্যাগোসাইটোসিস পড়েছো, নোটও লিখেছো, এটা আমি আর ডিটেলসে গেলাম না। শুধু এটুকু জেনে রাখো, ইট ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইজ ফ্যাগোসাইটোসিস। ওয়েস্ট প্রোডাক্টকে এনগালফ করার রেসপন্সিবিলিটি বা এনগালফ করার প্রসেসকে বলছি ফ্যাগোসাইটোসিস। ছবিটা দেখে বুঝতেই পারছো, ব্যাকটেরিয়াকে এনগালফ করা হচ্ছে, নেক্সট ফ্যাগোলাইসোজোম করে তাকে এক্সক্রিট করা হচ্ছে বা এক্সোসাইটোসিস করা হচ্ছে। হিউমোরাল অ্যান্ড সেলুলার ইমিউন রেসপন্স। তাহলে সেকেন্ড রেসপন্স কি? এখানে বি লিম্ফোসাইট ট্রান্সফর্মস দেমসেলফ, মানে তারা নিজেকে ট্রান্সফর্ম করে কি প্লাজমা ফেলে, প্লাজমা সেলে, যেটা অ্যান্টিবডি তৈরি করে, তার ফলে একটা ইমিউনিটি আমরা পাই।
বি লিম্ফোসাইট ট্রান্সফর্ম করে প্লাজমা সেলে, যার ফলে আমরা ইমিউনিটি পাই, অ্যান্টিবডি পাই। থার্ড মেকানিজম অফ ডিফেন্স কি? সেলুলার ইমিউন রেসপন্স। এক্ষেত্রে কে কাজ করছে? টি লিম্ফোসাইট। তাহলে এ স্পেশাল সাইটোটক্সিক টি সেল তৈরি করছে, যেটা প্যাথোজেনকে অ্যাটাক করছে। তাহলে আমরা দেখলাম টোটাল আমাদের বডির ইমিউন সিস্টেমে 3টে ডিফেন্স কাজ করে: ফ্যাগোসাইটোসিস, হিউমোরাল রেসপন্স, সেলুলার ইমিউন রেসপন্স। ফ্যাগোসাইটোসিস বুঝে গেছো, হিউমোরাল রেসপন্স আসছে বি লিম্ফোসাইট থেকে। থার্ড মেকানিজম সেলুলার ইমিউন রেসপন্স আসছে টি লিম্ফোসাইট থেকে। তাহলে এই যে স্পেসিফিক অ্যান্টিজেন আমাদের শরীরে এলো বা ইনভেড করলো বা কোনো ইনফেকশনের প্রেজেন্সে হিউম্যান এলো, তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফ্যাগোসাইটোসিস। সেক্ষেত্রে বি লিম্ফোসাইট কিন্তু ডরম্যান্ট ফেজেই থাকে। ফরেন বডি আসার পরে ফ্যাগোসাইটোসিস হলো। নেক্সট বি লিম্ফোসাইট তার অ্যাকশন শুরু করলো। যদি ইমিউনিটি না আসলো তাহলে টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হলো, আর এখানে ইমিউনিটি চলে এলো টি লিম্ফোসাইটের থেকে। সেক্ষেত্রে যদি টি লিম্ফোসাইটও ডিফেন্স দিতে না পারে, তাহলে তখন লিম্ফোব্লাস্ট তৈরি করে। লিম্ফোব্লাস্ট এবার কি করছে? এই লিম্ফোব্লাস্ট হচ্ছে প্লাজমা ব্লাস্ট তৈরি করে, যেটা কিনা প্লাজমা সেলের প্রিকারসর, মানে পূর্বপুরুষ। প্লাজমা সেল থেকে প্লাজমা ব্লাস্ট তৈরি হচ্ছে, এবং এই প্লাজমা সেলগুলোই গামা গ্লোবিউলিন অ্যান্টিবডি তৈরি করে, যেটা আমাদের ইমিউনিটি দেয়। দেখো, হিউমোরাল রেসপন্স, সেলুলার রেসপন্স। বি সেল ফরেন বডি, ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটোসিস। টি সেল cytokinesis, cytotoxic T cell, then activate cytotoxic T cell and it destroys the viral genome. তোমাদেরকে বলেছিলাম লিখতে টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন। এটার একটা শর্ট ফর্ম আছে GAMD, ক্যাপিটাল GAMDE। দেখো, IgG, IgE, IgD, IgM, IgA, এরা এক একজন এক একটা আইডেন্টিটি শো করে বা রিপ্রেজেন্ট করে। সেম পিকচার IgG, গ্যামডি বলেছি, ফার্স্ট জি। তাহলে টোটাল যে ইমিউনোগ্লোবিউলিন আমাদের শরীরে আছে তার 75% IgG। কোথায় থাকে? সিরাম অ্যান্ড টিস্যুস লাইক ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটা কি প্লাসেন্টা ক্রস করে, তার মানে আমি অ্যাট বার্থ মা থেকে বাচ্চার আসে IgG, কখনো কোনো দিন আর ভুলো না। নেক্সট এ 15% অফ টোটাল ইমিউনোগ্লোবিউলিন, তাহলে 75% গেল। নেক্সট 15%, এটা কোথায় থাকে? বডি ফ্লুইডস লাইক টিয়ার্স, স্যালাইভা, ব্লাড, ব্রেস্ট মিল্ক, GI সিক্রেশনস, ভ্যাজাইনাল সিক্রেশন। এটা আমরা পাচ্ছি কি করে? ইট পাসেস টু নিওনেট ইন ব্রেস্ট মিল্ক ফর প্রোটেকশন। ওকে, নেক্সট এম, GAM 10%, তাহলে 75, 15, 10। এটা সাধারণত ইন্ট্রাভাস্কুলার সিরামে থাকে, মানে আফটার ইনফেকশন IgM ব্লাডে আমি পাবো। তাহলে এ কী করে? এর কাজ হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেমের একটা পার্ট কমপ্লিমেন্ট সিস্টেম পড়েছিলাম, সেটাকে অ্যাক্টিভেট করে।
গ্যাম ডি, আইজিডি, এটার পার্সেন্টেজ কত? 0.2% অফ ইমিউনোগ্লোবিউলিন। এটা খুব স্মল অ্যামাউন্টের সিরামে থাকে, তোমরা অ্যামাউন্ট দেখে বুঝতেই পারছো 0.2। এ কী করে? বি লিম্ফোসাইটকে ইনফ্লুয়েন্স করে টু গিভ আস ইমিউনিটি, কিন্তু এর রোলটা মোটামুটি আনক্লিয়ার। নেক্সট রইল পড়ে আইজিই, অ্যান্ড দ্য পার্সেন্টেজ ইজ 0.004% অফ ইমিউনোগ্লোবুলিন। এটা কোথায় থাকছে? সিরামে থাকছে। এরা প্যারাসাইটিক ইনফেকশানকে ফাইট করে বা এগেনস্টে ইমিউনিটি দেয়, আর অ্যালার্জিক আর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানের ক্ষেত্রে মেজর পার্ট প্লে করে। আচ্ছা, সেলুলার ইমিউন রেসপন্সের ক্ষেত্রে এটুকু শুধু জেনে রাখো যে অ্যান্টিজেন বা ইনফেকশনের প্রেজেন্স থেকে বা ইনভেড করা থেকে বডিতে 24 আওয়ার টু 48 আওয়ার্স পরে আমাদের সেলুলার ইমিউন রেসপন্স তৈরি হয় বা রেসপন্স করে। এক্ষেত্রে মেনলি রেসপন্সিবল যে পার্টিকেল সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট কোথা থেকে আসছে? স্টেম সেল কন্টিনিউয়াসলি হ্যামার করে বোন ম্যারোকে, thus he can develop টি সেল। তার ফলে টি সেল তৈরি হয়, আর যত সময় যেতে থাকে, যত টাইম চায়, তত থাইমাস গ্ল্যান্ড করে কি এই টি সেলগুলোকে, টি সেলে যে তৈরি করলো সেটা থেকে অ্যান্টিবডি প্রডিউস করতে চায় বি লিম্ফোসাইট থেকে। মানে থাইমাস গ্ল্যান্ড যত বেশি ইনফ্লুয়েসড হচ্ছে তত ও টি সেল তৈরি করছে রাদার দ্যান অ্যান্টিবডি প্রডিউসিং বি লিম্ফোসাইট। মানে বি লিম্ফোসাইট যতটা না অ্যান্টিবডি তৈরি করছে তার থেকে টি সেল বেশি অ্যান্টিবডি তৈরি করে, সেটাই হচ্ছে সেলুলার ইমিউন রেসপন্স। নেক্সট এই টি সেলগুলো অ্যাটাক করছে কাকে? ফরেন ইনভেডার্স বা অ্যান্টিজেনকে, বা যে অ্যান্টিজেন বা অর্গানিজম শরীরে ঢুকেছে তাকে। এর ফলে টি সেল কী করছে? এই যে মেসেজটা পৌঁছে নিয়ে যাচ্ছে কোথায়? লিম্ফ নোডে, আর ও আরও বেশি স্টিমুলেটেড হয়ে লিম্ফ নোডও টি সেল তৈরি করতে শুরু করে। কিছু টি সেল আছে যারা মেমোরি সেল হিসেবে কাজ করে, তার ফলে যদি ফার্দার ইনফেকশন ঢুকতে থাকে তাহলে এই টি সেলই তাদেরকে স্টপ করতে বা ফাইট করতে হেল্প করে। সেম ছবি আরেকবার দেখে নাও। টি সেল বিভিন্ন ধরনের আছে। হেল্পার টি সেল, তোমরা সবাই শুনেছো এটা। সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসার টি সেল, নেক্সট কমপ্লিমেন্ট সিস্টেম। এটা আজ থাক, এই অবধি একবার নোটটা শুনে নাও, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, যদি কারোর কোনো সমস্যা থাকে দুবার ভিডিওটা শোনো, শুনে একটা জায়গায় নোট ডাউন করবে মনিটরেস, তারপরে আমাকে কল করবে। যার যা কোয়েরি তখন ডাউট ক্লিয়ারেন্স হবে। ওকে, ইমিউনিটি কিন্তু সবার পড়া, তোমরা নোট লিখেছো, তা সত্ত্বেও বুঝিনি বলবে না প্লিজ। আরও পড়ো, বই থেকে পড়ো, যত দিন যাবে তত টাফ জিনিসে আমরা ঢুকবো। ওকে, বাই।